নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মা শিরিন আক্তার। তবে বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। স্থানীয়রা বলছেন উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান হয়েছে। ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর রায় ঘোষণায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হলো। এটা হত্যা প্রকাশ হয়ে গেছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমার ছেলের ঘরে মারিয়ে নেবে, পুরা বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে লে। নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম এখনও নিরাপত্তার দায়িত্বে থাকব। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2 জনের মৃত্যুদণ্ডের পাশাপাশি 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী। প্রকৃত যারা অন্যায় করছে বা অন্যায়কারী বা যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তারা শাস্তি পেয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল আমরা ওই অনুযায়ী রায় পেয়েছি। আজকের রায়ে আমরা সোনাগাজীবাসী খুশি আছি। যাবজ্জীবন দণ্ড পাওয়া 4 আসামি হলেন উম্মে সুলতানা পপি, নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং জাবেদ হোসেন সাখাওয়াত। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।